আজকের জার্নিটা শুরু হয়েছিল আবেগ এক স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে। আর এই জার্নিতে আমাদের উদ্দেশ্য ছিল কিছু মানুষ ঝড়ে বিধ্বস্ত, তাদের পাশে সাধ্যমতো দাঁড়াবার। আমাদের জার্নি শুরু হয়েছিল সিঙ্গুর থেকে, আর আমরা আবেগের বুক করা বাসে পৌঁছেছিলাম নেজাট ফেরিঘাট। আর নেজাট ফেরিঘাটেই বুক করা ছিল ভুটভুটি বা লঞ্চ, যার মাধ্যমে আমরা ত্রাণ সামগ্রী নিয়ে ভোলাখালীর উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আর লঞ্চ ছাড়ার পরেই তোড়জোড় শুরু হয় আমাদের খাওয়া দাওয়া, যেটি একটি পিকনিকের থেকে কিছু কম ছিল না। খুব মজা হয়েছিল, আপনারা দেখতে থাকুন এই ভিডিওতে। এটি আমার প্রথম এক্সপিরিয়েন্স ছিল বোটের মধ্যে নিজেরাই রান্নাবান্না করে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করার। নৌকার মধ্যে রান্নাবান্না আর সুন্দর নদীর পাড়ের ভিউ দেখতে দেখতে আমাদের ভুটভুটি এগিয়ে চলল ভোলাখালীর দিকে। সময়টি ছিল দুপুরবেলা, কিন্তু রান্না পুরোপুরি কমপ্লিট হওয়ার আগেই আমাদের নৌকা পৌঁছে গেল ভোলাখালী ফেরিঘাটে। এবং ভোলাখালী পৌঁছানোর পর আমরা বেরিয়ে পড়লাম ভোলাখালীর বাঁধ একটু ঘুরে দেখার জন্য। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন বাঁধের দুদিকেই সমান সমান জল। ঝড়ে বাঁধ ভেঙে গ্রামের মধ্যে জল ঢুকে গেছে এবং ভেঙে গেছে অনেক কাঁচা পাকা বাড়ি। প্রতি বছরই কিছু না কিছু ঝড় আছড়ে পড়ে নর্থ চব্বিশ পরগনার এই গ্রামগুলি এবং সুন্দরবন অঞ্চলে, এবং ঝড়ের কারণে প্রবল ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় এই সব এলাকার মানুষরা। তাই আমার আন্তরিকভাবে ধন্যবাদ আবেগকে এবং আবেগের মতো আরও হাজারো স্বেচ্ছাসেবী সংগঠন, যারা নিজেদের সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে দেন এই সমস্ত ঘরবাড়ি হারানো ঝড়ে বিধ্বস্ত মানুষগুলির দিকে।